আর্চারি ভিত গড়েছিলাম 24 বছর লেগেছিল। এখন তো সাফল্য পাওয়ারই কথা। আর্চারি কিন্তু প্রথম থেকেই চমক সৃষ্টি করে আসছে। কাজ করব এবং নিজেদের রিসোর্স থেকে আমরা যতটুকু পারি করব। সরকারের কাছে যাবো, যখন আমরা পারবো না তখন সরকার আমাদেরকে সাপোর্ট দিবে। আজকে আয়োজনটা হলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। আমি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম নভেম্বর মাসে, তখনই ছিল একটা অনুষ্ঠান করার কথা ছিল, যেটা আর কি ইনস্টলেশন প্রোগ্রাম। ওইটা তো করতে পারিনি, রোজা চলে আসছে। তো এই বলে যে রোজাতে কিছু করতে গেলে ইফতারের মাধ্যমে তো সেলিব্রেট করতে হয়। সেটাই আমি চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে, বিশেষ করে আমার যারা সুহৃদ আছেন, যারা আমার নির্বাচনের সময় আমাকে মনোবল দিয়ে করেছেন, উজ্জীবিত করেছেন, তাদের এবং আপনারা যারা মিডিয়া কর্মী যারা আছেন, আমি দেখেছি যে ম্যাক্সিমাম মিডিয়া কর্মীরাই আমার এই নির্বাচনে উপস্থিত ছিল এবং ফলোভাবে করেছে। আমার উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে আমি একটা সেলিব্রেটিং প্রোগ্রাম করব। তো আজকে সেটারই একটা করা আর কি। এটা ধরেন আজ থেকে 5 বছর আগের কথা। কিউট আন্তর্জাতিক নারী দিবস, এটা আমি সাধারণত উদ্যোগ নিয়েছিলাম আমি যখন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলাম। গতবার করতে পারেনি তারা, গতবার বলেছিলাম। এবার আমি তাদেরকে বলেছি যে আমরা সুন্দরভাবে করতে চাই, তোমরা উদ্যোগ নাও। আসলে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া তো সরাসরি করাটা সমীচীন না, বিধায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন করার উদ্যোগ নিয়েছে। আমরা কিউট পক্ষ থেকে, এটা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। আসলে খেলাধুলার সাথে আমাদের গোটা পরিবারটা, আমার বাবা থেকে বড় ভাইরা থেকে আমি পর্যন্ত, আমার ছেলেরা পর্যন্ত খেলাধুলার সাথে জড়িত। সেই সুবাদে এই ধরনের প্রোগ্রামগুলো, যেমন হ্যান্ডবল বলেন, খোখো বলেন, রেসলিং বলেন, তারপরে আপনার এই আর্চারি বলেন, আমাদের পরিবার অতপ্রতভাবে জড়িত আছে খেলাধুলার সাথে। সেই সুবাদে আমরা আন্তর্জাতিক উইমেন্স ডেটা পালন করি একদিনের ব্যাপী। এটা আমরা আগে টঙ্গী হাসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, এখন যেটা আমাদের আর্চারি স্টেডিয়াম হয়েছে, সে আর্চারি স্টেডিয়াম আমরা করে থাকতাম। এখন আমরা এইবার বছর আমরা অধিকতর জনপ্রিয় করার লক্ষ্যে আমরা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে করছি আর কি। আর্চারি গিয়েছে, ঘটনা হলো যে আপনি যত খেলবেন আপনার র্যাঙ্কিং তত বাড়বে। মাঝখানে একটু ধীরগতি ছিল বলে 15তে আছে। এটা যে ধারাবাহিকতা থাকতো আগের মতো, এটা তো 12তে নেমে আসতো। তো এটাই যে এটা খুব টেকনিক্যাল ইভেন্ট আর্চারিটা, এটা যত খেলবেন তত র্যাঙ্কিং বাড়বে। আমরা কিন্তু এর আগেও এই পর্যায়ে আসছিলাম, তখন এগুলো এত ফ্লাওয়ারিশ হতো না। এখন ধরেন আপনার সোশ্যাল মিডিয়া, তারপরে আপনাদের টেলিভিশন, সব দিক দিয়ে এখন যেভাবে ফলো করছেন, এই ধরনের নিউজগুলো নতুন মনে হচ্ছে। কিন্তু আর্চারি কিন্তু প্রথম থেকেই চমক সৃষ্টি করে আসছে। যে এসএ গেমসের 10-এ 10, হ্যাঁ, প্রথম অলিম্পিক কোয়ালিফাই 10 সালে যখন আমরা ইউথ অলিম্পিক কোয়ালিফাই করেছি, কেউ জানতো না। কিন্তু আমরা সেমিফাইনালে পর্যন্ত আমরা খেলে আসছি, 1 পয়েন্টে হেরে আমরা 4র্থ স্থানে। ওই রেকর্ডটা কিন্তু আর্চারিরই আছে। এই যে 4র্থ স্থান করে, তখন তো মিডিয়া অতভাবে আর্চারিকে চিনত না। এখন মিডিয়াকে আর্চারিকে চেনে বলে সব কিছু বলছে নতুন হচ্ছে। আসলে না, প্রথম হলো ভিত। আপনি 30 তলা বিল্ডিং বা 100 তলা বিল্ডিং করতে গেলে আপনার ভিতটাও ওইভাবে গড়ে তুলতে হয়। আমরা আর্চারি ভিত গড়েছিলাম 24 বছর লেগেছিল। এখন তো সাফল্য পাওয়ারই কথা। তারপর একটু স্লো গতি, এটা আর একটু দ্রুত গতিতে হইলে, আরও খেলাধুলা অংশগ্রহণ করলে হয়তো এটা 10 থেকে 12তে নেমে আসবে। প্রত্যাশা তো শুধু আমাদের থাকলে হবে না, ওনারও কিছু প্রত্যাশা আছে, আমরা ভালো করতে হবে। ওনার প্রত্যাশাটা আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি আর্চারি থেকে কী অর্জন করতে হয়। বলছি অলিম্পিকে পদক ছাড়া এখানের সামনে আমাদের পাওয়ার মতো কিছু নেই, কারণ আমরা সবগুলোই পেয়েছি। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছি, এখন অলিম্পিকের একটা পদক হয়তো আমরা 28-এ পারবো কিনা জানি না। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি 32-এ আমরা দেশবাসীকে একটা পদক উপহার দিতে পারবো। সেই প্রস্তুতির বিন্দুমাত্র আমাদের এই দেশে নাই। এটা অর্জন করে নিতে, আয়োজন করে নিতে হয়। আমার জিনিস তো আরেকজনের দিলে হবে না। আমার ঘরকে আমাকেই সামলাতে হবে, আর গোছাতে হবে আমাকেই। খাদ্যদ্রব্য সব কিছু আমাকে অ্যারেঞ্জ করতে হবে, কেউ এসে দিয়ে যায় না। কাজে সরকারের কাছে আমি হাত চেয়ে বসে থাকবো, সেই ধরনের লোক আমাদের আর্চারি ফেডারেশন না, বা আমি না, বা আমার সাথে যারা কাজ করে তারা না। আমার কথা হলো যে কাজ করব এবং নিজেদের রিসোর্স থেকে আমরা যতটুকু পারি করব। সরকারের কাছে যাবো, যখন আমরা পারবো না তখন সরকার আমাদেরকে সাপোর্ট দিবে। তার আগে কেন আমি সরকারের কাছে হাত চেপে? আমরা কাজ করব, যখন পারবো না সরকারের কাছে বলছি এখন দেন। কিন্তু দেওয়ার আগে, কিছু অর্জন করার আগে আমি চাইতে রাজি না। প্রত্যাশা সরকারের যেমন আমাদের প্রতি আছে, আমাদেরও সরকারের প্রতি আছে, কিন্তু আমাদের কাছে যেটা পাওয়া, এইটা যদি আমরা প্রত্যাশা পূরণ করতে পারি, সরকার অটোমেটিকলি আমাদের প্রত্যাশা পূরণ করে দেবে। 32-এ যদি আমরা পদক পেতে চাই, আমার এই ডে থেকে শুরু করতে হবে। আমি 28 বুঝি না, 32 বুঝি, আমাদের প্রশিক্ষণ 10 ঘন্টা চালায় যেতে হবে, এবং সেটা আমাদের ফেডারেশনকে
আয়োজন করতে হবে। সরকার কী করলো না করলো আমাদের আমরা আগে আমাদের ইয়া দিয়ে ওই আমাদের যে সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা প্রয়োগ করে আগে যে কোনো এক জায়গা থেকে সরকারি নিয়মই আছে, যে কোনো এক জায়গা থেকে পাবে। হ্যাঁ, সরকারি কর্মকর্তারা যেমন প্রাইভেট চাকরি করতে পারে না, চাকরি যেখানে ঠিক এটা সরকার যদি কাউকে কোনো বেতন বা স্যালারি দেয় বা যেটাই বলি আমরা, তখন অন্য জায়গার থেকে আর এটা চলে না। হয়তো ইনসেন্টিভ থাকতে পারে, অনিয়ম করছে। আমার কাছে স্রেফ অনিয়ম। আমাদের কথা হলে নিয়ম মেনে যতটুকু যার জন্য করা দরকার আমরা করব। জুলাইয়ের 28 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত একটা জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট টুর্নামেন্ট আছে, চ্যালেঞ্জ কাপ। সেটাই উদ্দেশ্য। তার আগে ধরেন থাইল্যান্ডে এশিয়া কাপ আছে, বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। হ্যাঁ, তারপরে ইরাকে আছে, যাবে। ইরাকেরটা যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করবে। টুর্নামেন্টটা কোথায় হবে? জুলাইয়েরটা ঢাকাতেই হবে। ভেন্যু মিলেমিশে করবো, আমাদের টঙ্গীতেই হবে। ছোটোখাটো হবে তো, টঙ্গীতে করা যাবে।